রাজধানীর ব্যস্ত সড়কগুলো থেকে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশ্যে হকারদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ। তবে কিছুদিনের মধ্যেই সিটি কর্পোরেশনের প্রদত্ত হকার কার্ডের মাধ্যমে আবারও নির্ধারিত স্থানে তাদের বসার অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হকারদের অভিযোগ, এটি কোনো প্রকৃত পুনর্বাসন নয়। তাদের ভাষায়, রোদ বৃষ্টি উপেক্ষা করে এখন খোলা আকাশের নিচেই চালাতে হচ্ছে জীবিকা। তারা আমাদের মার্কেট করে দিলে আমরা ফুটপাত ছেড়ে দিব। আমরাও চাই না এই রোদে পুরা বৃষ্টিতে ভিজা পুলিশের লাত্তি গুতা খাইয়া ফুটপাত হকারি করি, আর হকার আমরা থাক, এটাও আমরা চাই না। অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আগের জায়গাতেই হকারদের পুনরায় বসানোর ফলে সেই শৃঙ্খলা আবারও বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পথচারীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রকৃত পুনর্বাসনের জন্য হকারদের নির্দিষ্ট ভবন বা স্থায়ী মার্কেটের ব্যবস্থা করা জরুরি। আপনারা ওদেরকে অথবা উঠে একটা জায়গা দেন, ওভাবে একটা স্থান করে দেন, ওভাবে যারা চলুক। এইটা কোনো প্রকারে পুনর্বাসন স্বীকার করার মতো না। এইটাও তো মনে করেন রাস্তা, তো এইখানে কিভাবে পুনর্বাসন করবে? পুনর্বাসন করতে হলে একটা ভবন লাগবে, নির্ধারিত একটা ভবন লাগবে। ওই ভবনের মধ্যে দোকান দিবে, তারপরে হচ্ছে পুনর্বাসন। এই দ্বিমুখী অবস্থানের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই পুনর্বাসন কি সত্যি একটি স্থায়ী সমাধান, নাকি এটি কেবলই একটি সাময়িক ব্যবস্থা? ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।